একটি টিনের ঘর, নেই কোনো রকম বৈদ্যুতিক সংযোগ, নেই কোনো সহায় সম্বল, পাচ্ছেন না কোনো সরকারি সুযোগ সুবিধা। এমন অবস্থায় দক্ষিণ পারকাটা লালপুর প্রাইমারি স্কুলের পাশে একটি ছোট্ট টিনের ঘরে বসবাস করেন এক বৃদ্ধা। বৃদ্ধার নাম জ্যোৎস্না মহন্ত। আজ নিউজ লোকাল 24x7 এর সহযোগিতায় সাহায্যের হাত বাড়িয়ে দিল স্বেচ্ছাসেবী সংস্থা সপ্তম ফাউন্ডেশন। নিউজ লোকাল 24x7 এবং সপ্তম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ বৃদ্ধাকে কিছু নিত্য প্রয়োজনীয় শুকনো খাদ্য সামগ্রী দিয়ে আসা হয়। দিদার নাম কি আপনার? নাম বলো। নাম জ্যোৎস্না মহন্ত। জ্যোৎস্না মহন্ত। হ্যাঁ। আপনি এখানেই থাকেন? হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলেপুলে বা আত্মীয় স্বজন কেউ নেই? হ্যাঁ, ছেলে কোনো সন্তান সন্ততি তো নাই আপনার? হ্যাঁ। আছে কি? নাই। কেউ নেই। আচ্ছা, নাই বাবা, আমি একলাই থাকেন। আচ্ছা। আর মানে কিভাবে চলেন, কি করেন? 10 দিনে আমাকে দেখতেছে, হ্যাঁ। 10 নিয়ে থাকি। হ্যাঁ, আমি 10 দিনে নিয়ে থাকি। 10 সরকারে। আচ্ছা, বর্তমানে আপনার কি কি সমস্যা রয়েছে? হ্যাঁ, কি কি সমস্যা আছে? মানে সমস্যা এখন তো সমস্যা তোমরা আছেন। হ্যাঁ, এখন তোমরা নিয়ে আমার দেখতে হবে। হ্যাঁ, 10 দিনে নিয়ে তো চলতেছি। হ্যাঁ। এখন তোমরা দাঁড়াইছেন, এখন তোমরা খাবো, বুঝতে বাবা? এখন তোমরা খারা আমাকে হ্যাঁ ক্ষমা করে দিন। আর আপনি মানে কি কি প্রয়োজন আছে তোমার এখন? হ্যাঁ, কি কি প্রয়োজন আছে? আজকে তো আমরা এই যে সামান্য কিছু এই যে সমুদ্র হ্যাঁ বুঝতে হতে পারি না, এই যে অর্থ তো আর 2 দিন তুলে পারবে না, এই সমস্যার জন্য আমরা দাঁড়াই। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। দেখা খাই তোমাদের জন্য আমরা আশীর্বাদ করি। তোমরা দেখা হাত ধরে আপনার বাড়ি তো আগে এখানে ছিল না? হ্যাঁ, আপনার বাড়ি তো এখানে ছিল না? না। আচ্ছা, আগে কোথায় ছিল? কোথায় থাকতেন? আগে তো মন্দিরে থাকি বেড়াইছি। মন্দিরে থাকতেন? মন্দিরে আগে কোথায় থাকতেন? মন্দির থাকি বেড়াইছি, তারপরে খাইতে দেখা আলিপুর থাকতেন? আলিপুর তো আমার স্বামী বাড়ি। স্বামী বাড়ি? ওটা তো অত্যাচার করে বের করে দিছে। তো আপনার স্বামী মারা যাওয়ার পরে কি মন্দিরে স্বামী চলে আসেন? মারা যাওয়ার পরে এই যে আমি এখানে আসি। আচ্ছা, ওখানে অত্যাচার করিয়ে পুলিশ আমাকে নিয়ে আসছে। পুলিশের ধারে করে জানাচ্ছি, সেখানে জানিয়ে হাত পায়ের কান দিয়া যে আমাকে অত্যাচার মারি ফেলে হয়। ওই মারি খেলে ওই বাড়িতে নেওয়ার জন্য তারপরে আমি তো সরকারে জানাচ্ছি, সরকারের হাতে দিয়ে দিয়েছি বাড়ি হারা দিয়ে আমাকে ভাগে দিছি। পরে পুলিশ আমাকে আনিয়ে এটা চেয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে আলিপুরে যখন ছিলেন তখন হচ্ছে ওই যে জায়গায় থাকতেন ওই জায়গায় অন্য কেউ দখল ধরার জন্য আপনাকে আপনার উপর অত্যাচার করতো? হ্যাঁ, তারপর পুলিশ আইনে আপনাকে এই মন্দিরে রেখে গেল? হ্যাঁ, এই মন্দির খাতা থেকে বের। তো মন্দির থেকে এখানে আসলেন কেন? তারপরে এখানে যে আমি ভাইতের বাড়ি আসছি, ভাইতের তেপরা ভাইতের বাড়ি থাকিয়া ওখানে আপনার কান কাঁদে সবাই পা ধরে কান্দা করিয়া দিনে জায়গা। আচ্ছা, মন্দির আসলেন এখানে? মন্দির এখানে তো করে মন্দিরে অত্যাচার করে? মন্দির তো হবে যে না লোক না মন্দিরের আশেপাশে পাড়ার লোকগুলো এই সাকান করে। আচ্ছা, পরে তো ওই যে পঞ্চায়েত জানাইছি, পঞ্চায়েত হাত পা ধরে কান দিয়ে যে বাবা এখানে তো অত্যাচার করে, আমি অষ্টমী মেলা কাম করে আছি, টাকাটা নেওয়ার জন্য অত্যাচার করে। আমি এখানে তখন তুমি থাকতে পারবে না, এখানে ভালো না, তুমি এখানে যাও, তুমি ভাজতে বের যাও। পরে ভাজতে সবাই হাত ধরে কান দিয়া এক মাস থাকি যায়, তখন 10 জনে হাত পা ধরে কান দিয়ে যে যা। তখন যে মাস্টার বলে যে অভিযোগ জানাতে হবে, অভিযোগ জানিয়ে পরে তোমার জায়গাটা দিতে পারে। তখন অভিযোগ জানিয়ে তখন এই জায়গাটা আপনাকে বাসস্থান করে দিয়েছে। তো এখন চলেন কিভাবে? নগর করেন না? হ্যাঁ, আমি নগর করেই চলি বা নগর তো করি। তো এখন বর্তমান সমস্যা কি বললেন একটু আগে? আপনার ভোটার কার্ড হয়নি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মানে ভোটার কার্ড আছে? ভোটার কার্ড আছে কি? আছে। ও ট্রান্সফার করতে হবে? হ্যাঁ, ভোটের নাম তো করা হয় না। আধার কার্ড আছে আপনার? আছে। আধার কার্ড আছে? আধার কার্ডও আছে, সবই আছে। আপনি কি ওই ভাতা পান? না বাবা, ভাতা পান না। এখানে তো ভাতা তো হয় না। ঠিক আছে, তাহলে ভোটার কার্ডটাকে ট্রান্সফার করুন, তারপর ব্যবস্থা করে দিবেন। তো খতম করতে না নিয়ে নিয়েছি। আচ্ছা, এখন তো সরকারে জানাইছো, জানি কত তুমি এখানে থাকতে পারবে, তুমি এখানে চলে যাও। তুমি গোবিন্দ বাঁচাইছো তো কিয়া, গোবিন্দ রক্ত করতে তুমি এখানে চলে যাও। আপনি হয়তো একবারই আমাদের সিদ্ধি লাইনে দিয়েছেন, এটা থাকি পারবেন। আচ্ছা, আপনি যে মন্দিরে থাকতেন ওই মন্দিরটার নাম কি? আরে দিদি আরে কৃষ্ণপুরী ধাম। কৃষ্ণপুরী ধাম? হ্যাঁ, এটা শিলিগুড়ি।
এটা কোন জায়গায়? আরে তুই জায়গাটার নাম কেন, এটা আর তুই ভিতরে যেতে হবে, একদম ভিতরে যেতে হবে। রোজেরকুঠি? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা জঘন্য বাবা, ওটা ঝাঁঝা দেখেন দিয়া পরে আমার ভাইতে বাড়ি এখন থাকিয়া পরে অন্যতে আচ্ছা যাই হোক, নামটা পরিষ্কার না, আমরা বুঝতে কৃষ্ণপুরী পারছি। আশ্রম ধাম। কৃষ্ণপুরী আশ্রম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ইনার খবর আমরা এক স্থানীয় ব্যক্তির কাছ থেকে পাই, তারপর আমরা ওনার সঙ্গে এসে আগামীকালকে কথা বলে গিয়েছিলাম। তারপর আমরা এক স্বেচ্ছাসেবী সংস্থা সত্যম ফাউন্ডেশনের সঙ্গে কথা বলি এবং তার সদস্যরা এখানেই উপস্থিত আছেন, তারা আজকে এসেছেন। তো আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নেব। তো আমরা যে সত্যম ফাউন্ডেশনের সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম, তো ওনারা আজকে উপস্থিত আছেন। তো ওনাদের সঙ্গে আমরা একটু কথা বলবো যে ওনারা কি কি পদক্ষেপ এবং ব্যবস্থা নিচ্ছেন ওনার জন্য। দাদা, তো কি পদক্ষেপ নিলেন ওনার জন্য, এই জ্যোৎস্না মহন্তের জন্য? নমস্কার, আমি সত্যম ফাউন্ডেশনের মেম্বার তীর্থ দত্ত। তো আমরা কিছুদিন আগে, মোটামুটি 2 দিন আগে খবর, আপনাদের মাধ্যমে আমরা খবর পেয়েছি যে পারকাটা অঞ্চলের লালফুল এলাকায় এরকম একজন আছে বাসিন্দা। তো ওনার খুব সাহায্যের দরকার। তো আমরা আজকে শুকনো খাবার কিছু ব্যবস্থা করেছি, চাল ডাল সবজি যা আছে, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে আবার চেষ্টা করব, চেষ্টা বলতে আমরা পরবর্তীতে আবার করব, ঠিক আছে। ওনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিব আমাদের মানুষের পক্ষ থেকে। তো আপনাদের থ্রুতে যারা আছে আরো, আমাদের সত্যম ফাউন্ডেশন ওনাকে হেল্প করবে, সবসময় হেল্প করবে। আপনাদের যদি আরো কারো হেল্প করার ইচ্ছা থাকে, প্রকাশ থাকে যে আমরা হেল্প করব, তাহলে আমাদের মাধ্যমে আপনারা করতে পারেন, বা আপনারা ডাইরেক্ট এসে দিদিমার সাথে দেখা করে আপনারা দিতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে মানে আমরাও সরাসরি ইনার সঙ্গে কথা বলে আপনাদেরকে বললে হয়ে যাবে? হ্যাঁ আপনি পেয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবেন। আমরা আজকে মোটামুটি যা পেরেছি আমরা দিয়েছি। তো পরে নেক্সট ডে পরবর্তীতে আপনারা এই পদক্ষেপটা কি কন্টিনিউয়াসলি করতে হ্যাঁ থাকবেন? কন্টিনিউয়াসলি করতে থাকবো। আমরা মাসে প্রতি মাসে 1 তারিখ বা 2 তারিখে আমরা প্রতি মাসে এসে দিয়ে যাব যা লাগে, শুকনো খাবার বা কাপড়, ওষুধপত্র যা লাগে সব আমরা মেনটেন করব, যা যা প্রয়োজন আছে সব মেনটেন করব আমরা। ধন্যবাদ সত্যম ফাউন্ডেশনের সদস্যদের। তো ইনারা একটা অঙ্গীকারবদ্ধ হয়েছে যে মাসে মাসে কন্টিনিউয়াসলি এইভাবেই ওনারা খাবার দাবার যা ওনার সাহায্যের দরকার দিয়ে যাবেন। তো আপামর জনসাধারণের উদ্দেশ্যে বলছি যে আপনারা যারা ইচ্ছুক এই জ্যোৎস্না মহন্তকে সাহায্য করার জন্য, অবশ্যই আপনারা করবেন, তাতে একজন বৃদ্ধা মহিলা খুবই উপকৃত হবেন, এই আশাই রাখছি। নমস্কার। আমরা একটু এই দিদার ঘরটা একটু দেখে নেব। তো ক্যামেরাম্যানকে আসার জন্য অনুরোধ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো রকম কারেন্টের মিটার, বোর্ড, বৈদ্যুতিক আলোর কোনো ব্যবস্থা নেই। তো প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ওনার যদি ডকুমেন্টস, অর্থাৎ এইখানকার বাসিন্দা যদি না হতে পারে, কোনো রকম সাহায্য উনি পাবেন না। তো এইখানকার প্রশাসনের কাছে আমার অনুরোধ একটাই, প্রথমে ওনার যে আধার কার্ড আছে, ভোটার কার্ডটা ট্রান্সফার করে দেওয়া হোক এই অঞ্চলের অন্তর্গত, এবং তারপর ওনাকে ভাতার ব্যবস্থা করে দেওয়া হোক, উনি ভাতাও পান না। তারপর বৈদ্যুতিক যে সংযোগ, সেটার ব্যবস্থা করে দেওয়া হোক। এই গরমের মধ্যে একজন বৃদ্ধা কিভাবে থাকবে, আমরা এটা অনুভব তো করতে পারছি, কিন্তু কেউ তো করে দিতে যাচ্ছে না। তো আমরা বলবো সেই সহৃদয়বান ব্যক্তি যেন এগিয়ে আসে এই পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য, তাহলে আমরা সবাই উপকৃত থাকবো তার উপর।